24 ঘন্টার ব্যাপারে স্বাগত। আমরা এই মুহূর্তে আছি হুগলি কুন্তিঘাট। হালিশহর বাগমোড়ের গৃহবধূ মানভী ব্যানার্জি এখন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। এখন বাংলা বহু মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে দেখা যায়। গতকাল তার একটি নতুন গান প্রকাশ পায়। গানটির নাম এলো যে মা নতুন রূপে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক রানা ব্যানার্জি, উপস্থিত ছিলেন যিনি সম্পাদনা এবং নির্দেশনায় ছিলেন রঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং আরো অনেক গুণী মানুষ। আমরা এই অনুষ্ঠানের সাক্ষী থেকে পুরো গানটি শুনলাম। সত্যি অসাধারণ এই গানটি। কিন্তু গানটি কোথায় শুনতে পাবে শ্রোতারা, সেই বিষয়ে কথা বললাম আমরা শিল্পী মানভীর সাথে। আসুন শুনে নিই কি বলছেন শিল্পী। এলো রে মা দুর্গা রে, এলো রে দুর্গা এলো, এলো রে উমা এলো, এলো রে দুর্গা এলো, এলো রে উমা এলো। নতুন রূপে বাদ্যি বাজা তোরা মনের সুখে, শঙ্খ বাজা কাসর বাজা দেউলো রে, এলো রে মা দুর্গা রে, এলো রে দুর্গা এলো, এলো রে উমা এলো, এলো রে দুর্গা এলো, এলো রে। মানে গানটা আজকে রিলিজ হয়েছে, আজকে রিলিজ হয়েছে সন্ধ্যাবেলায়। আজকে সন্ধ্যার সময় রিলিজ। এত লেট করে কেন? এই গানটার পিছনে অনেক কারণ আছে লেট করার। গানটা এমনি পুজো পারপাসেই করা হয়েছিল, বাট কিছু ভিডিওগ্রাফির কাজ নিয়ে পিছিয়ে পড়েছিলাম। আর থটটা নিয়ে মানে চিন্তা ভাবনাটাকে নিয়ে পিছিয়ে গেছিলাম। সবাই তো পুজোতে গান করে, সব আনন্দ উল্লাস অনেক কিছু দেখায় পুজোতে, কিন্তু এই গানটার যে ভিডিওগ্রাফি এটা সম্পূর্ণ আলাদা। এই ভিডিওগ্রাফিটার জন্য তো পুরোটাই ক্রেডিট দেবো আমি রানা ব্যানার্জি, রানা দাকে। কিছুক্ষণ পরেই আমি দাদাকে ডাকবো। তো সেই ওই দাদারও থট আছে, চিন্তা ভাবনা। আর আমি শুধু দাদাকে একটুখানি বলেছিলাম গানটা একটু অন্য চিন্তায় তৈরি করো। সবাই তো পুজোতে আনন্দ করছে, নাচছে গাইছে, এরকম তো দেখি পুজোয় নতুন প্রেম, এই ঘটনা তো দেখি, কিন্তু এই চিন্তা ভাবনাটা পুরোটাই আলাদা। আর এই চিন্তা ভাবনাটা কি বলবো, আমি সেটা শুনবো। এবার আগে প্রথম জেনে জানতে চাই, মানে এই গানটার কথা শুনকার? এই গানটার কথা হচ্ছে লিরিক্স লিখেছে গোপাল দে বলে আমার এই পরিচিত বন্ধু হয়, আর সুর দিয়েছি আমি, মানভী ব্যানার্জি সুর দিয়েছি আমি। আর অ্যারেঞ্জমেন্টের জন্য সায়ন গুহ আছে, ও করেছে, তবে সামথিং ও কিছুটা আমাকে হেল্প করেছে। তার মানে অনেক কনসেপ্ট কিন্তু শোনার বাকি আছে, যেটা অবশ্যই শুনবো। মানভী ব্যানার্জি কিন্তু ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী। মানে এর আগেও বহু রকম গান সোশ্যাল মিডিয়াতে বা টেলিভিশন পর্দায় এসে, বিশেষ করে এই গানটা তার কাছে স্পেশালি। কেন স্পেশালি, সেই কাহিনীটা শুনবো। এই গানটা স্পেশালি হওয়ার অনেক কারণ আছে। গানটার থটটা নিয়ে, গানটা তো এলো যে মা নতুন রূপে, কথাতেও বোঝা যাচ্ছে যে মায়ের নতুন একটা রূপ। মা কিন্তু সেই আগের রূপের মা নয় যে 10টা হাত আছে মায়ের, 10টা হাত মা এলো, পুজো নিল, পুজো করলো, চলে গেল, মাকে আমরা রাখছি, মায়ের জন্য অনেক কিছু হচ্ছে। এটা হলো আমাদের সামাজিক জীবনে যে বউরা, মানে মেয়েদের বউদের মধ্যেই তো দুর্গা প্রতিমা থাকে, এটা আমরা ভাবি, সেই রূপটাই দেখানো হয়েছে যে একটা বনিদি বাড়ির বউয়ের মধ্যে কি করে দুর্গার যে ভাব, এটা কিন্তু ন্যাচারালি সেই চৌক আঁকা দুর্গা নয় যে হঠাৎ করে বড় বড় চোখ হয়ে যাবে, 10টা হাত হয়ে যাবে। এটাতে গল্পে আছে যে 2 হাতেরই মহিলা, সে অনেক কিছু দশভুজার মতন সামলাচ্ছে। আর সঙ্গে তার মধ্যে ট্র্যাজেডিও আছে যে ও কি করে একটা মেয়ে বিপদে পড়েছে তাকে উদ্ধার করলো, তার জীবন ঠিক করা। এবার সঙ্গে একটা বাচ্চা মেয়েও আছে যার মধ্যে কিছু কালীর রূপও বিরাজ করে, আমাদের মা কালীর। দেওয়ালির জন্য খুব ভালো, যেহেতু দেওয়ালির কনসেপ্ট আছে, তো দুর্গা আর মা কালী দুজনে একসাথে মিশে যাচ্ছে সেই বনেদি বাড়িতে। অবশ্যই আপনারা দেখবেন, কারণ খুব ইন্টারেস্টিং ঘটনা মনে হচ্ছে বা আমারও লাগছে। তো দেখার জন্য সবাইকে বলবো দেখুন আর কমেন্টস করুন, আর সবাই লাইক করে জানাবেন, আর প্রয়োজন থাকলে সাবস্ক্রাইব করবেন। এবার কোথায় দেখা যাবে সেই প্রসঙ্গে আমরা পরে আসবো। মানে যেমন মানভী বলছেন যে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এগুলো কোথায় করবেন সেটা আমরা জানবো একটু পরে। নাকি একবার জেনে নিই, একবার আমার দর্শক বন্ধুকে জানিয়ে দিই কোথায় পাবে গানটা, কোথায় শুনতে পাবে? এই গানটা আমারই ইউটিউব চ্যানেল আছে মানভী মম অ্যান্ড ডটার্সে, ওইটা গিয়ে সার্চ করে আপনারা দেখতে পাবেন। আর দেখে অবশ্যই লাইক কমেন্টসও করবেন। আবার একটু বলো কি নাম চ্যানেলটা? আমার চ্যানেলটার নাম হলো, ইউটিউব চ্যানেলটা মানভী মম অ্যান্ড ডটার্স। অ্যান্ড সাইনটা কিন্তু অ্যান্ড সাইনের মতন দেবেন, অ্যান্ড নয়।
ওই সাইন থাকে, সেই সাইনটা মানভি মম অ্যান্ড ডটার্স, ওইটা আমার ইউটিউব চ্যানেল, ওখানে গিয়ে দেখে অবশ্যই কমেন্টস আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাইকে বলছি ভালো লাগবে, আর গানটাও খুব সুন্দর হয়েছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, ভিডিওগ্রাফিও অসাধারণ হয়েছে। আমরা এই গানটা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু গানের হয়তো পুরো অংশটা না দিলেও কিছুটা অংশ দেবো, কারণ পুরো অংশটা দিলেই এর চ্যানেলটা কিন্তু অবশ্যই মানুষের দেখা হবে না, যার জন্য বলবো গানের কিছু অংশ যেটা মানে এত সিক্রেট, এত মজাদার, যেটা একটা মাকে নিয়ে মানে নারী শক্তি, সেটাকে তুলে ধরা হয়েছে কিন্তু গানটার মধ্য দিয়ে। আমি একটা কথা জানতে চাইবো, মানে কোথাও কনফিউজ হয়ে যাচ্ছি, মানে পুজোর আগে গানটা রিলিজ করে মনে হয় বেস্ট হতো, ভালো হতো, নাকি লেটেস্ট হতে ভালো হচ্ছে? হ্যাঁ, পুজোর আগে দিলে অতটা ভালো হতো না, পুজোর সময় মানুষ সব পুজো নিয়ে ব্যস্ত থাকে, পুজোরই ভিডিওস দেখছে, সব পুজো নিয়েই ব্যস্ত। এর চারধারে অনেক ইউটিউবার্সরা গান বের করেছে, গান সবাই শুনছে দেখছে, সবই ভালো, কিন্তু পুজোর পরে মা চলে গেছে, একটা দুঃখের বিষয় আছে, বিষাদের সুর আছে, সেই সুরটাকে মাথায় রেখে যে মা সারা বছর থাকছে আমাদের সাথে, সেটা দেখার বিষয়। গানটা শুনবে মানুষ, তাহলে ভাববে যে মা আমাদের সঙ্গেই আছে। এমনিতে তো মা সারা জীবনই আছে, কিন্তু পুজো চলে যাওয়ার পরে বিষাদের সুরে দশমীর পরে এরম একটা থট, দিওয়ালি আসছে, কালী পুজো আসছে, তার মধ্যে তো মা বিরাজ করে আছেই এক মাস আমাদের কাছে, তার জন্য। আচ্ছা মানবী, আমি একদম শেষ করবো, তবে অবশ্যই তোমার যারা এই গানটার মধ্যে যারা দায়িত্বে ছিলেন, মানে বিভিন্ন রকম দায়িত্বে ছিলেন, তাদের সঙ্গে কথা বলবো। একটা প্রশ্ন জাগিয়ে ছিল যে এই যে গান বাজনা, সংসার সামলানো, তোমার নিজের দুটো সন্তান আছে, মানে সবকিছু, তুমি একটা নারী শক্তি, তোমাকে একটা বড় আখ্যা দেওয়া যায়, তোমার মানে এই টোটাল অনুপ্রেরণাটা কি দেন পরিবারে? টোটাল অনুপ্রেরণা বলতে গেলে সে তো অবশ্যই আমার বরের সাপোর্ট ফুল ফ্রেমে আছে, পুরোপুরিভাবেই আছে, ও সাপোর্ট না করলে এটা হতো না। আর বলে না, সাপোর্ট থাকা সত্ত্বেও নিজেরও তো জেদ আছে, তাই এগিয়ে যাচ্ছি, এই আর কি। অবশ্যই মানবীর, আমরা এই গানটা অবশ্যই শুনবো, আমরা একটু গানের অংশটা দেখাই আপনাদের। তোরা মনে সুখে মনে সুখে, শঙ্খ বাজা কাসর বাজা দেউলু রে, এলো রে এলো রে মা দুর্গা রে, শঙ্খ বাজা কাসর বাজা দেউলু রে, এলো রে মা দুর্গা রে, এলো রে দুর্গা এলো, এলো রে উমা এলো, এলো রে দুর্গা এলো, এলো রে উমা এলো। আমরা এবার কথা বলবো, মানে এই গানটা এলো যে মা নতুন রূপে, মানে গানটা অলরেডি বলা যেতে পারে কিন্তু মানুষ শোনার জন্য বহু সংখ্যক মানুষ যারা এই গানটা সম্পর্কে আগে চর্চা হয়েছে, তারা কিন্তু শোনার অপেক্ষা বসে আছে। আমি একটু রানাদার কাছে আসবো, রানাদা কারণ এই গানটার মধ্যে পরিচালনা করেছেন। রানা, এটা কি প্রথম কাজ নাকি এর আগে বহু কাজ করা হয়েছে? এর আগে বেশ কিছু কাজ করেছি আমি, কিন্তু মানবী যখন আমাকে প্রথম গানটা শোনায়, গানটা শুনে আমাকে বললো যে দাদা একটা নতুন কিছু চিন্তা ভাবনা করতে হবে, কারণ সবাই তো দুর্গা বলতে সেই 10 হাত যা মানবী আগে বললো সেটাই চিন্তা করে, কিন্তু আমার মাথায় তখন একটু চিন্তা এলো যে প্রতিটা নারীর মধ্যেই একটা দুর্গা মা কালী বিরাজ করছে, সেটাকে নিয়ে যদি একটু আলাদাভাবে কিছু চিন্তা ভাবনা করা যায়, তখন মানবীর সাথে আমার বেশ কিছু আলোচনা হলো, এবং সে আমাকে বললো যে দেখো দাদা তোমার মতন ভাবে তুমি চিন্তা করো। সেটা করে আমি একটু আলাদা রকম ভাবে করার চেষ্টা করলাম, যে একটা সাধারণ নারীর ভেতরেও মায়ের যে রূপটা সেটা ফুটিয়ে তোলার জন্য। তখন মানবী বেশ অ্যাপ্রিসিয়েট করলো ব্যাপারটা। এটা নিয়ে আমরা বেশ কয়েকদিন আলোচনা করে এই করতে করতে আমাদের সময়টা একটু বেশি চলে গেছে আর কি। আমাদের ইচ্ছে ছিল পুজোর মধ্যে একটু করার, কিন্তু সেটা করে উঠতে পারলাম না। যাই হোক, শেষ পর্যন্ত মানবী এত সুন্দর গানটা উপস্থাপনা করেছে, যার জন্য আরো কাজটা করে খুব ভালো লেগেছে আর কি। মানে মানবীর এই গানটা যদি জনপ্রিয়তা পায়, রানা ব্যানার্জি বেশি জনপ্রিয়তা পাবে, মানে মানে বুক ফুলে বলবে, নাকি মানবী বলবে এটা আমার ক্যারেক্ট, কার ক্যারেক্ট থাকবে বেশি? অবশ্যই মানবীর ক্যারেক্ট, কারণ মানবী এত সুন্দরভাবে উপস্থাপনা করেছে। আমি তো শুধু মানবীর চিন্তা ভাবনাটাকে এগিয়ে নিয়েছি, সামনে সবার সামনে তুলে দেওয়ার চেষ্টা করেছি, সেহেতু মানবীকেই সম্পূর্ণ ক্রেডিটটা দিতে হয়। অবশ্যই আপনারা সবাই মানবীকেই অবশ্যই ক্রেডিটটা দেবেন। অবশ্যই আমরা রানাদার সঙ্গে কথা বলুন, রানাদা কিন্তু এই গানটা কিন্তু পরিচালনা করেছেন, মানে একদম নিখুঁতভাবে কাজটা করার চেষ্টা করেছেন এবং তার 100% এফোর্ট দেওয়ার চেষ্টা করেছেন। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো, এই গোটা মানে গানটার মধ্যে আরেকজনের ভূমিকা ছিল সম্পাদনা এবং নির্দেশনায় যিনি ছিলেন, একটু তার সঙ্গে কথা বলবো। দাদা কি নাম আপনার? আমার নাম রঞ্জন বন্দ্যোপাধ্যায়। রঞ্জন বন্দ্যোপাধ্যায়, মানে আপনি ক্যামেরা আর্টিস্ট একজন? আমি আছি, এবং আমার সাথে মেন যে ছিল স্বরূপ,
সে আজকে কলকাতায় কাজ করছে, আমার ভাইপো। হুম। আমি এখন একটু কাজ কমিয়ে দিয়েছি বলে ভাইপোই বেশি করে। তো স্বরূপ মণ্ডল তার নাম, সে এবং আমি দুজনে মিলে করেছি, স্বরূপই মেন করেছে। গানটা শুটের সময় তো আপনি প্রেজেন্ট ছিলেন, একদম কতটা আপনার মনে লেগেছে গানটা? ভালো লেগেছে? ভালো লেগেছে বলে চেষ্টা করেছি আরো সেটা জান প্রাণ দিয়ে, মানে আমাদের ডাইরেক্টর সাহেব রানা ব্যানার্জির সাথে কথা বলে আমার থেকেও কিছু দিয়েছি, সেও আমাকে বলেছে হ্যাঁ এটা ভালো হয়েছে, এইটা এইভাবে চলো। তো যেহেতু রানার সাথে অনেক দিন একসাথে কাজ করছি, তো এই করতে করতে অভিজ্ঞতাগুলো এসছে, সেই জন্য সেই জিনিসগুলো দিয়েছি, নিজেদের মধ্যে আলোচনা করে জিনিসটাকে আরো যেন সুন্দর থেকে সুন্দরতর হয় সেই চেষ্টাটা করে গেছি। তার মানে পৃথিবীতে কিন্তু একজন সন্তানকে যেরকম মা প্রসব করতে যে যন্ত্রণাটা ভোগ করেন বা যা কষ্টটা করেন, সেম কষ্ট একটা যখন সঙ্গীত শিল্পী তার গান যখন মানুষের মধ্যে নিয়ে আসেন, এক সেম কিন্তু তার একটা আবেগ থাকে, তার ভালোবাসা থাকে, তার একটা মানে যন্ত্রণা থাকে, যতক্ষণ না মানুষ তাকে ভালোবাসবে, মানে সেই ইচ্ছে কিন্তু মানুষ কিন্তু এগিয়ে গেছে। আর গানটা কিন্তু এতটাই মনে লাগার মতন, মানে ইনফ্যাক্ট আমি দায়িত্ব নিয়ে বলবো, নারী পুরুষ সর্বশেষ সব স্তরের মানুষরা শুনবেন, কিন্তু নারীদের বিশেষ করে মেয়েরা অবশ্যই গানটা কিন্তু দেখবেন, ভিজুয়ালটা দেখবেন, গান তো শুনবেনই। মানে এত সুন্দর কনসেপ্ট একটা গান। আমি একটু বানবির কাছে লাস্ট যাবো, তারপরে কি আমরা এই প্রতিবেদনকে শেষ করবো। নমস্কার। কথা আছে, লাগে না ফুল চন্দন তন্ত্র মন্ত্র লাগে না, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। আর সেই সাধনা কিন্তু মানবী কিন্তু আজকে নয়, একদম ছোট্টবেলা থেকে। আর সেই ছোট্টবেলা থেকে কিন্তু গুটি গুটি পায়ে কিন্তু গান নিয়ে এগিয়ে যাচ্ছে। কতটা বড় হবে, কতটা আপনারা ভালোবাসবেন, সে তো সময় কথা বলবে। কিন্তু তার কিন্তু সময় সবসময় তো পড়ে থাকে কিন্তু সারাদিন সংসারের হাড় ভাঙনি খাটুনির পর গানটা নিয়ে বসা। মানবী কার কাছে গান শেখা? গান আমার অনেক ছোটবেলা থেকে শেখা। আমার এখানে জন্ম নয়, আসানসোল বার্নপুরে জন্ম। তো বার্নপুরে আমার এক গুরু ছিলেন শান্তনু বলে, তিনি আমাকে শেখাতেন। তারপরে আমার এক কাকিমা আছে আভা মুখার্জি, ওনার কাছেই আমি গান শিখি বাকিটা। তারপরে আসি এইদিকে কলকাতায় এসে বিভিন্ন জায়গায় শিখি, সেটাগুলোর নামগুলো আমি বলবো না, পরিচিত সব ফেস। তো জিতে কিছু কাজ করি, জি বাংলাতে আমি কাজ করি, এখন আমি জি বাংলায় অ্যাসোসিয়েট হয়েছি রিসেন্ট, দিদি নাম্বারে গেছি 2-3 বার, এইসবই। আর সঙ্গে আমি অ্যাক্টিংও করি। শুধু আপনারা হয়তো জানছেন আমি সিঙ্গিং করি আর সুর কম্পোজ করি তা নয়, অ্যাক্টিং জগতেও আমি পা রেখেছি, বিভিন্ন স্টার জলসা, জি বাংলা এগুলোতে কিছু কিছু কাজও করছি। আপনারা মানে বলা যায় বহুমুখী প্রতিভা। আচ্ছা, একদম আমি শেষ প্রশ্ন করব। শেষ প্রশ্নটা হচ্ছে, এই যে যখন বিয়ে হয় শ্বশুরবাড়িতে আসা, কোথাও কি মনে হয়েছিল যে গান বাজনার জীবনটা থেকে বেরিয়ে আসতে হবে? হ্যাঁ, সে তো সব মেয়েদেরই থাকে, ভাবে Tension যে গান বাজনার জীবন থেকে বেরিয়ে এলাম। সেটা আমিও দেখেছি, হয়তো বেরিয়ে গেছিলামও, কিন্তু মোটিভেশন আমার হাজবেন্ড খুব সাপোর্ট করেছে, আর সঙ্গে বলেছে গান করো। এবার আমার মোটিভেশনের থেকে বেশি আমারও একটা মনে মনে ইচ্ছা ছিল না, গান দিয়ে আর এই ডান্স দিয়ে এগুলো দিয়ে আমি কিছু একটা করব। তাই আজকে মোটিভেশনও পেয়েছি, এই ফুললি হাজবেন্ডের সাপোর্ট, আর এইভাবে নিজের জেদও রেখেছি, সেইভাবেই এগিয়ে চলছি। আমরা অবশ্যই প্রত্যেকটা মানুষকে বলবো, মানবীর এই গানটা কিন্তু এলো যে মা নতুন রূপে, এই গানটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন, কারণ অনেকটা আশা প্রত্যাশা নিয়ে কিন্তু তার কিন্তু এই গানটার প্রতি এত ভালোবাসা নিয়ে গানটা গিয়েছেন। ইনফ্যাক্ট গোটা ভিজুয়ালটা যারা করেছেন তারাও কিন্তু একটা কি বলবো অগাধ পরিশ্রম করে কিন্তু আশা করছেন যে আপনারা প্রত্যেক গানটা শুনবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি আবার একটু চ্যানেলটার নামটা আরেকবার শোনাচ্ছি, চ্যানেলটার নামটা একটু বলুন। চ্যানেলটার নাম মানভি মম অ্যান্ড ডটার্স, বাট আপনারা মানভি ব্যানার্জি বলে Search সার্চ করলেও চলে আসবে। আর দুটো কথা ছিল যে এই গানটাতে মুখ্য ভূমিকা তো অবশ্যই আপনারা দেখলেন, ডিরেক্টর রানাদা, আমাদের সম্পাদনা করেছে রঞ্জন দা, আর আমি বাকি অনেকেই আছে এটার সাথে, আমার সাথে কাস্টিংয়ে অনেকেই আছে। যারা কেউ আসতে পারেনি আপনারা সবার নামগুলো দেখে নেবেন, কাস্টিংয়ে সবাই কাস্টিংয়ের নামগুলো কাস্টিংয়ে সেগুলো না বললে হবে, সেগুলো অতটা Casting এসেনশিয়াল। আরো কাস্টিং অনেক অনেকে আছে। গুণী গুণী মানুষ আছে, সেটা অবশ্যই দর্শক বন্ধুদেরকে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, কাস্টিংয়ে অনেকেই গুণী গুণী ব্যক্তিরা আছে, ওদেরকে। আর আচ্ছা, একটা জিনিস, স্পেলিংটা, তাই তো, একটা স্পেলিং জানতে হবে, মানে মানবী ব্যানার্জির স্পেলিংটা একটু কাইন্ডলি যদি বলো। আচ্ছা, মানভি ব্যানার্জির স্পেলিংটা MANVI, মানভি, আর ব্যানার্জি তো সবাই জানেন। আর মানভি মম অ্যান্ড ডটার, ওটা আমি বলেই দিচ্ছি সাইনটা, ডটার্সের সাইনটা দিয়ে, মম অ্যান্ড সাইন দিয়ে ডটার্স, ঠিক আছে? আমরা শেষ করবো প্রতিবেদন। তবে প্রতিবেদন শেষ করা কিন্তু যেমন প্রথম থেকে বলে আসছি যে একটা সঙ্গীত
আগে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু অপেক্ষা থাকতাম একটা পুজোর সময় যেমন নতুন জামা কাপড় পরবো, ঘুরতে যাব, নতুন মণ্ডপে যাব, ভালো ভালো পুজো দেখবো, তার সঙ্গে কিন্তু গানের একটা অপেক্ষা থাকতাম বা গানের একটা নেশায় থাকতাম যে কোন শিল্পী গান বেরোবে, কোনটা শুনবো। যদি পুজো শেষ, তবে শেষ মানতে দুর্গা উৎসব শেষ, কিন্তু উৎসব কিন্তু বাঙালির সারা বছরটাই চলতে থাকে। কিছু না কিছু মানুষ আনন্দপ্রিয়, বাঙালি আনন্দপ্রিয় মানুষ, উৎসবপ্রিয়, এবং সর্বোপরি উৎসবে কিন্তু গান কিন্তু লাগে। আর সেই গান কিন্তু অবশ্যই মানবীর এই গানটা কিন্তু অবশ্যই শুনতে হবে, এলো যে মা নতুন রূপে। আমি শেষ করবো আগে এই কণ্ঠেশ্বর যিনি মানে কন্ট্রোল করেন, মানে কণ্ঠেশ্বরকে যিনি মানে এক জায়গায় রাখেন, সেটা হচ্ছে এই স্টুডিওর যিনি কর্ণধার, আমি তার সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, গান গিয়েছিটা ওটা একটু বলবেন। হ্যাঁ দাদা, আপনার স্টুডিও মানে বিভিন্ন শিল্পীরা আসেন, গান করেন, মানবীর এই গানটা নিয়ে কি বলতেন? এই গানটা তো ও তো খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমি ব্যক্তিগতভাবে এখনো পর্যন্ত পুরোটা শুনে উঠতে পারিনি, তবে ওর মধ্যে বিশাল প্রতিভা আছে, এগিয়ে যাবে, খুবই ভালো। ওর মানে ওর ভবিষ্যৎ উজ্জ্বল, ভবিষ্যৎটা ও আরও এগিয়ে যাবে। ঠিক আছে, ওকে, আমরা শেষ করলাম। অবশ্যই কিন্তু আবারও আপনাদের বলছি, একদম শেষে মানবীর গানের অংশটা একবার দেখাই, আসুন। আমরা শেষ করছি। শেষ করার আগে প্রত্যেকে বলবো অবশ্যই মানবীর গানটা শুনবেন, কিরকম লাগলো আমাদের কমেন্টেও জানাবেন। মানবীর কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু আবারও বলছি যাবেন। আপনাদের ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য, দেখছেন 24 ঘন্টা লাইভ। আজই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইজি হেলথস অ্যাপ আর সুস্থ জীবনকে করে তুলুন আরও স্মার্ট। ইজি হেলথ, গেট ওয়েল ইজিলি।